বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়েছেন সফরে। যুক্তরাষ্ট্র আমেরিকারা তীব্র প্রতিবাদ করছে ইউনূসের বিরুদ্ধে। সেখানে তারা জুতা নিক্ষেপ সহ তার প্রতীকীতে জুতা নিক্ষেপ এবং ডাস্টবিন বানিয়ে সেখানে ইউনূসের ছবি এবং তার পেশ সচিবের ছবি দিয়ে ময়লা নিক্ষেপের আহ্বান করছে এবং ডিজিটাল ভাবে আন্দোলন করছে। গাড়িতে ইউনূসের ছবি দিয়ে তারা আন্দোলন করছে। তো সেনাপ্রধান একটা কথা বলছিল যে দেশে ৩০-৩৫% মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে এবং আওয়ামী লীগের মতবাদের বাদ দিয়ে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো কি ঠিক হবে? সেনাপ্রধান এমন বক্তব্য করেছিলেন যখন ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানো হয়েছিল, কিন্তু সেনাপ্রধানের কথা কেউ রাখেন নাই। অবশেষে ইউনূসই প্রধান উপদেষ্টা হলেন। তো লন্ডনে যুক্তরাষ্ট্রে দেখেন কি পরিমাণ আন্দোলন করছে ইউনূস সরকারের বিরুদ্ধে। তো বাংলাদেশে হয়তো ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন ৩০-৪০% থাকা সত্ত্বেও হয়তো আন্দোলন করছে না, হয়তো কোনোভাবে দারণ পীড়নের মাধ্যমে আছে। তো যুক্তরাষ্ট্রে কিন্তু তারা বসে নাই, ইউনূসের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে তারা। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস যে তার নিরপেক্ষতা হারাচ্ছে তা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে তিনি নির্বাচন নিয়ে বিএনপির সাথে প্রশ্নবিদ্ধ। ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি, অথচ এপ্রিলে নির্বাচনের ঘোষণা করে পার পেয়ে যাচ্ছে ইউনূস। তো সেখানে একজন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটা হওয়া উচিত, কিন্তু দেশের মানুষ মনে করছিল যে ইউনূস হয়তো একজন নির্দলীয় সরকার হিসেবে সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে। কিন্তু বিএনপির লোকজনই এখন বলা শুরু করছে যে এনসিপি ইউনূসের সরকারের দল। তো সেখানে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দল যেখানে আছে, সেখানে একজন নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করায় ইউনূস সরকারের একটি প্রধান কাজ ছিল। তা না করে সম্পূর্ণভাবে আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠেছে ইউনূস, যা শেখ হাসিনাকে যারা স্বৈরশাসক বলে ঠিক তেমনই ব্যবহার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যে আওয়ামী লীগের দমন-পীড়ন এবং নেতাকর্মীদেরকে যেভাবে পুলিশের মাধ্যমে ধরে নিয়ে এসছে, সেটা থেকে বোঝা যায় যে ইউনূস কিন্তু পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠছে। সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমান দেশ ত্যাগের পরে একটি মিছিল করে এনসিপি নেতাকর্মীরা, সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি জানায়। সেখানে ঠান্ডা পরিবেশ সৃষ্টি করে এবং ঠান্ডা পানি দিয়ে পরে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। সেখান থেকে সিদ্ধান্ত করে আওয়ামী লীগ নিষিদ্ধ। তো একটি দলকে নিষিদ্ধ করা বা বিভিন্ন দমন-পীড়ন করার জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে? কি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে? অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল যে সর্বদলীয়ভাবে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং নির্বাচন দিয়ে তার নিজের কাজে মনোযোগ দেওয়া। তা না করে সম্পূর্ণ তিনি আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠেছে, যা বাংলাদেশের ৩০-৩৫% মানুষ আওয়ামী লীগের ভক্ত। তাদেরকে বাদ দিয়ে এমন একটা উপদেষ্টা আনা কোনো মতেই উচিত হয় নাই। এমন বক্তব্য করেছিল কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, কিন্তু তার বক্তব্য কিন্তু বাদ দিয়ে তাকেই কিন্তু উপদেষ্টা বানানো হয়েছিল। সেনাপ্রধান অবশেষে বলছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছিলাম,